আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। একটা বাক্যর মাধ্যমে তিনটা সূত্র। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসটি হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। আজকের ক্লাসটি হচ্ছে কি ত্রিকোণমিতি সূত্র। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা বাক্যর মাধ্যমে কি তিনটা সূত্র, অর্থাৎ বাক্যর মাধ্যমে শেখাবো একটা বাক্য। তো স্যার, একটা বাক্যের মাধ্যমে কিভাবে সম্ভব? একটা বাক্যের মাধ্যমে কিভাবে সম্ভব? আসলে আমরা যদি কোনো একটা জিনিস আমরা কিসের মাধ্যমে বুঝাই, এই একটা কি গল্পের মাধ্যমে বুঝাই, এই গল্পটা আমাদের কি সহজে কি থাকে, মনে থাকে। আজকে তাই আমি এরকম একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদেরকে মনে রাখার জন্য, সূত্র মনে রাখার জন্য। আজকের এই ত্রিকোণমিতির সূত্র অর্থাৎ নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। বাক্যটি হলো যে সাগরে লবণতি, কবরে বুততি, তেরা লম্বা বুত। সাগরে লবণতি, কবরে বুততি, তেরা লম্বা বুত। আচ্ছা ঠিক আছে, আগে আমি কি করি, বাক্যটা লিখি, তারপরে কি করি তোমাদেরকে বুঝিয়ে দিই যে আসলে কিভাবে কি হলো। আচ্ছা লিখি, সাগরে লবণ, সাগরে লবণতি। আচ্ছা তারপরে কি এনে লিখি, কবরে বুত, কবরে বুততি। তারপরে কি তেরা লম্বা বুত। বাক্যটা কি, সাগরে লবণতি, কবরে বুততি, তেরা লম্বা বুত। এই একটা বাক্যর মাধ্যমে আমি তোমাদেরকে কি করব, খুবই সহজ উপায়ে সূত্রগুলা বুঝিয়ে দিব। আচ্ছা তাহলে সূত্রগুলা দেখি। এই যে সাগরে লবণতি, এই সাগরে কি করছে, লবণতি, সাগরে লবণ অতি। এই সাগর মানে কি, ধরো সাগর মানে সাইন, সাগর মানে কি সাইন, সাগর মানে সাইন। আচ্ছা লবণ, আমরা লবণ, এই লবণ হচ্ছে লবণ, লবণ মানে কি লম্ব, লবণ মানে কি, লবণ মানে কি লম্ব। আর অতি মানে কি, অতি মানে অতিভুজ, সহজ উপায়। তো অতি মানে অতিভুজ, তাহলে অতি মানে অতিভুজ। আচ্ছা কি পেলাম আমরা, সাগরে লবণ অতি। এই একটা বাক্য থেকে কি করলাম, একটা লাইন থেকে আমরা পাইলাম কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা আর পরবর্তী লাইনে যাই, এটা কি, এটা আছে কি কবরে, কবরে, কবর মানে কি, আচ্ছা কবর মানে কি কস, কবর মানে কি কস। তাহলে এই কস আমরা কি পাইছি, কস মানে কস ইকুয়াল, ধরো এই যে কস, এই যে দেখা যায় যে কবরে বুত অতি, এই যে বুত, বুত মানে কি ভূমি, বুত মানে কি ভূমি, বুত মানে কি ভূমি। আর অতি মানে কি অতিভুজ, একটু আগে করলাম, বললাম যে অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা কি পাইলাম, দুইটা সূত্র পাইলাম দুই লাইনের মধ্যে। কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি, কি পাইলাম কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা এরকম
তাহলে আবার কি পাইছি, এখানে শেষ, তাহলে দ্বিতীয় লাইনটাও শেষ হয়ে গেল। এখন হচ্ছে কি লাইন নাম্বার 3, টেরা লম্বা বুথ। টেরা মানে 10, আশা করি তোমরা আমার আগেই বুঝে ফেলেছো। টেরা মানে কি 10, এই যে 10 ইকুয়াল, তো লম্বা মানে তো আগে বললাম যে লম্বা মানে, এই লম্বা মানে কি লম্ব, ল লম্ব, লম্ব। আর বুথ মানে তো কি লম্ব, বুথ মানে তো ভূমি, ভূমি। আচ্ছা, তাইলে কি পাইলাম আমরা তিনটা কি, এই যে একটা বাক্যর মাধ্যমে, একটা কি একটা বাক্যর মাধ্যমে আমরা কি সহজে কি তিনটা সূত্র শিখে ফেললাম। এই সূত্রটা এসএসসি যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা, যেমন সাইন, কস, টেন, এই তিনটা দিয়ে কি করে বেশিরভাগ ম্যাথ দূরত্ব উচ্চতা দেখে কি পরীক্ষার মধ্যে আসে। তো একটা বাক্যের মাধ্যমে যদি একটা সূত্র শেখা যায়, মনে রাখা যায়, তাইলে আসলে কিরকম হওয়া যায়, মানে কিরকম লাগে। তো আজকে আমরা এই বাক্যটার মাধ্যমে আমরা কি করলাম, তিনটা সূত্র শিখে গেলাম। যদি তারপরেও কেউ না বুঝো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র আমি এটার মাধ্যমে বুঝিয়ে দিব, এটার মাধ্যমে কি দিব, এই লাইনটার মাধ্যমে কি দিব, বুঝিয়ে দিব। যদি তোমরা জানতে আগ্রহী যে স্যার এই পরের তিনটা সূত্র কি আমরা চাই, তাহলে পরের তিনটা সূত্র আমি এই বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, এবং আশা করি তোমরা কি দেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।